সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ডোমজুড়ে। হাওড়া জেলার ডোমজুড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী একটি সোনার দোকানে হানা দেয় এবং ওই দোকানের কর্মীদের বন্দুকের বাট দিয়ে মেরে বেঁধে রেখে সমস্ত সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দুজনে কাস্টমার সেজে এসেছিল, তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম, মানে আমি মাল দেখাচ্ছিলাম, তারপরে হুট করে আরও দুজন আসা, এসেই মানে সাডেন এবারে পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে। বলে নাকি যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এরকমভাবে ওরা আর কি শুরু করে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনারা যখন কত টাকা দামি জিনিস প্রথমে বার করেন? এমনি নর্মাল হবে আপনার 10 এরকম হাজারের ভিতরে মাল হবে, ছোট জিনিস আর কি, ছোট পেন্ডেন্ট হয়, ছোট পেন্ডেন্ট দেখাতে আর কি নাম করে আর কি এসেছে। কাস্টমার সাথে যখন এসেছিল তারা মুখে কিছু বেঁধেছিল না নাকি? না 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 স্বাভাবিক। হ্যাঁ। এই যে বন্দুক যখন বার করলেন তখন আপনার দোকানে কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আপনি যেমন ছিলেন আর দোকানে 2 মালিক ছিল। 2 মালিক ছিল। তারা কি আঘাত? হ্যাঁ হ্যাঁ, তারা এখন অ্যাডমিট আছে। মাথায় মেরেছে। হ্যাঁ, মানে বুঝতে নিয়ে গেছে আর কি। প্রথমে দেখছিলাম। তারপরে যখন বন্দুক বার করলেন তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আপনার চোখের সামনেই দাঁড়িয়ে আপনারা ওরা জিনিসপত্র বার করতে সেটা তাই তো? দোকানে যাবতীয় মাল সবই খুলেন? হ্যাঁ, ওই মানে ডিসপ্লেতে যেগুলো ছিল সমস্ত নিয়ে গেছে। সমস্ত নিয়ে গেছেন। যারা মানে আক্রান্ত হয়েছেন তাদের নাম এবং? শঙ্কর দাস, রাকেশ দাস, দুজনই মালিক ছিলেন। ওনাদের বাড়ি কোথায় ছিল? পার্বতীপুর। পার্বতীপুরেই বাড়ি। মানে মারধর করা হয়েছিল? হ্যাঁ, মানে আমরা চাইছিলাম যাতে একটু কথা জোরে বলতে, যাতে বাইরে থেকে লোকজন আসে, তো সেই জন্য দাদা একটু কথা বেশি বলছিল, তাই জন্য দাদাকে বেশিভাবে মারা হয়েছে। গুলি কি চালিয়েছে? না, গুলি চালাইনি। গুলি চালায়নি? আমি পিস্তল বার করেছিলাম, চালাইনি। আপনারা কি কোনো জোরাজুরি করছিলেন যে অন্য বিলয় বা? হ্যাঁ, সেটা তো এমনি দেখুন করতে তো হবে, এটা করা হয়েছিল। না, এখন মনে পড়ছে না। আঘাত কোথায় কোথায় করেছেন? মাথায়। মাথাতেই করেছে। এই দুজনের মধ্যে কে বেশি ইনজুরি হয়েছে? দাদা হয়েছে। দাদা বলতে মানে রাকেশ দাস। উনি বেশি হয়েছেন? না, নর্মালি এসেছিল। না না না, চেনা লাগেনি। আচ্ছা, তারপরে কি ওনার দেখিনি আমি ওটা। তারপরে বেরিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তারপরে কখন আসে? তার কিছুক্ষণ পরেই চলে আসে। পুলিশ আসে। আপাতত পুলিশ কী পদক্ষেপ নিয়েছে বা? উনি এখন তদন্ত করছে, দেখা যাক। এখন সেরকম কিছু আমরা বলতে পারি না, এই সবে ঘটনা হয়েছে। এখন আমি 4 জন। কিন্তু 2 জন কেটাতে ঢুকেছিল? হ্যাঁ। আর 2 জন কি বাইরে ছিল? বাইরে, হ্যাঁ। ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে। কতটা নিরাপত্তা মিনিটে করছে? ভয় কতটা কাজ করছে? ভয় কতটা কাজ করছে? ভয় তো পাচ্ছে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক কতটা? আতঙ্ক আছে। এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। শ্রেয়া সামন্ত। আপনি? 12:30। 12:30। এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছে? তোমাদের কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ বলতে পারে। উচ্চ পর্যায়ে পুলিশ অফিসার এসেছেন। কত মোটামুটি টাকার গয়না আনুমানিক হতে পারে? সেটা আমার সাদাবাবু যিনি আছেন রাকেশ দাস, উনি বলতে পারবেন। উনি প্রধান মালিক ছিলেন নাকি? আনুমানিক একটা আন্দাজ? আমার ঠিক শোনার সম্বন্ধে আমি প্রথমেই ঢুকেছি। তবে তারা কি বাইকে করে এসেছিল? হ্যাঁ, আমি যেটা শুনলাম বাইকে করে কতটা আতঙ্ক? দিনের উপরে যেভাবে ডাকাতি হয় এলাকায় এরকম ঘটেনি? না, আপনার দোকানে প্রথম হলো? রেকর্ডিং থাকে না। আপনার নাম? শ্যামসুন্দর।